আষাঢ় মাস পড়ে গেল বন্ধুরা, সামনেই কিন্তু জগন্নাথ দেবের একদম শুভ রথযাত্রা, অর্থাৎ পূর্ণ রথযাত্রা। রথযাত্রা কি হয়, আমাদের লাইফে যাবতীয় যা ব্লকেজেস থাকে, অর্থাৎ এই জগন্নাথ দেবের রথকে বলা হয় মানে সাকসেসের রথ, সাফল্যের রথ। এবং ওনার নাম করে এই সময় রথযাত্রা উপলক্ষে এতটাই পুণ্যতিথি যে বহু বিপণী বা বহু শুভ অনুষ্ঠান হয়, নতুন বিজনেস শুরু হয়, বিজনেসের বৃদ্ধি হয়, গৃহপ্রবেশ হয়। অর্থাৎ বলে না, রথযাত্রা এমন একটা তিথি যেটা হচ্ছে সর্বশুদ্ধ। তো এরকমই একটি রথযাত্রা এই সময় এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা আমাকে এসেছিলেন তাদের বাস্তুর ব্যাপারটি দেখতে। অর্থাৎ তারা অনেক কিছু করেছেন, বিভিন্ন জায়গায় ঘুরিয়েছেন, অনেক যোগের প্রতিকার করিয়েছেন, অনেক যাগযজ্ঞ, পাথর কবচ ইত্যাদি করিয়েছেন, কিন্তু কিছুতেই তাদের ব্যবসা কিন্তু ঠিকঠাক কিন্তু হচ্ছিল না। মানে তারা এবার জানতে চাইছেন যে শ্রীময়ী এরপর তাহলে কি করব, কোনো কি সমস্যা রয়েছে বাস্তুতে। বাস্তু তাদের প্ল্যান যখন তারা নিয়ে আসছিলেন আমার কাছে, তখন আমি সেখানে অ্যাজ সাচ মানে দুই ভাই তারা একত্রে থাকেন, অর্থাৎ একটি মানে বাড়ির একটা অংশে বড় ভাই থাকেন এবং একটি অংশে ছোট ভাই থাকেন। তাদের ইন্টেরিয়ার এবং ইত্যাদি প্রভৃতি বাস্তুর প্ল্যানিং এর কিন্তু খুব একটা সমস্যা আমি দেখতে পাইনি। এবং তারা যখন ইন্টেরিয়ারটা আমাকে ছবি দেখালেন এইভাবে রয়েছে, তখনও সেখানে অ্যাজ কিছু মানে না রয়েছে ঈশান কোণে টয়লেট, না রয়েছে অগ্নিকোণে জল, অর্থাৎ যে যে জিনিসগুলো থাকলে না রয়েছে তাদের ব্রহ্মস্থানে কোনো পিলার বা কোনো ভারী জিনিস বা কোনো আলমারি, অথচ সেক্ষেত্রে কিছুতেই প্রবলেমটা ঠিকঠাক হচ্ছে না। এরপর তাদের বিশেষ অনুরোধে আমি গেলাম তাদের বাড়িতে। অর্থাৎ এরপরে জমির আকৃতি দেখে আমার কিন্তু বন্ধুরা মাথায় হাত। কেন মাথায় হাত? আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। এইবার আপনাদের আমি রিভিল করব কি জাতীয় জমি আমি সেখানে দেখেছিলাম এবং কি ধরনের জমিতে বাড়ি করা বা বাস্তু থাকা উচিত নয়। আমি যখন তাদের জমিটাতে গেলাম, উপস্থিত হলাম একদিন বেশ দুপুরবেলার দিকে, তখন দেখলাম পুরো জমিটা রথ যেরকম হয়, বাট ঠিক জমিটা দেখে মনে হচ্ছে দুটো রথ যেন দুদিকে, অর্থাৎ একটি রথের শেষ অংশের সাথে আরেকটি রথ যুক্ত হয়ে গেছে। এইরকম ভাবে তাদের জমিটির শেপ, আমি তাজ্জব হয়ে গেছিলাম যে এরকমও ঘটে। অর্থাৎ এই যে ধরনের, এবং তাদের ব্যবসা দুই ভাইয়ের মানে থেকে ফেল করবার জন্য মানে তারা পাওনাদারের উৎপাতে তারা জেরবার, কিছুতেই তারা রিকভারি করতে পারছে না। প্রথমে তারা করতেন কোনো কেমিক্যাল জিনিসের ব্যবসা, তারপর কারোর পরামর্শে তারা মানে 7.5 কাটিয়ে তারা লোহার ব্যবসা শুরু করলেন, এরপরে তারা কাপড়ের ব্যবসা করলেন, প্রসাধনীর ব্যবসা করলেন। মানে সব ব্যবসাই কিন্তু লাল বাতি মানে জ্বলেছে, শেষ অবধি জ্বলবে না কেন, পুরো মানে একদম উল্টোমুখী মানে দ্বিচক্র যানের মতো, অর্থাৎ দুটো রথ উল্টো দিকে থাকলে যেরকম হয় ঠিক সেই আকৃতির জমি। বন্ধুরা, বাস্তুমতে এটি অত্যন্ত দোষযুক্ত জমি, এবং এই জমির ওপর কেউ যদি তার বাসগৃহ করেন বা দোকান করেন, সেই ব্যবসা বা সেই জায়গায় সে তো লাল বাতি জ্বালবেই, কোনো রকমের রিকভারি কিন্তু হয় না। তো যাই হোক, তাদের রেমেডি করা হয়েছিল অন্য প্রসেসে, সেটা নিয়ে আমি অন্য কোনো সময় আসব। আর একটি এরপর হলো দোকানের বাস্তু। আরেকটি দোকানের বাস্তু আমি একবার দেখেছিলাম। দোকানটি অত্যন্ত সাজানো গোছানো সুন্দর, মানে আপ টু দ্য মার্ক, সাইজে একটু ছোট কিন্তু ভীষণ সুন্দর তার ডেকোরেশন। অথচ শুরুর দিকে দোকানটি বিক্রি কিন্তু খুব খারাপ ছিল না। ধীরে ধীরে যত সময় গড়াতে থাকলো, এক সময় আস্তে আস্তে দোকানটি কিন্তু সেই লাল বাতির দিকে যেতে শুরু করেছিল। সেইখানেও সেই ক্লায়েন্টের অনেক অনুরোধে আমি একবার গেলাম, গিয়ে দেখলাম এই দোকানটি সরাসরি রাস্তা থেকে একটু ভেতর দিকে রয়েছে, কিন্তু ভেতর দিকে দোকান কি চলে না? কেন চলবে না? প্রপার শেপ হলে নিশ্চয়ই চলে। সেই দোকানটি একটি মানে লম্বাভাবে চলে গেছে দোকান থেকে, দরজা থেকে, এবং ভেতর দিকে যেখানে তার মালিকের বসার জায়গা, সেই জোনটি যেন একটি টি এর শেপ নিয়েছে। বন্ধুরা, এই টি শেপের দোকান বা টি শেপের বাস্তু, বিশেষ করে দোকান, এটি অর্থনৈতিকভাবে অত্যন্ত খারাপ। সেই ব্যবসায় লাল বাতিতে জ্বলবেই, অর্থনৈতিক দুরবস্থা, দেনার দায়, সম্পর্কহানি ইত্যাদি সবকিছুই কিন্তু নিয়ে আসে। তো বন্ধুরা, বাস্তু ডেকোরেশন করবার আগে, ইন্টেরিয়ার ডিজাইনার ডাকবার আগে
আপনাদের সবার আগে উচিত কোনো যে জমিতে আপনারা বাড়ি করবেন বলে ডিসাইড করেছেন বা দোকান করবেন বলে আপনার দোকানঘর দেখে পছন্দ করে আসবার পরে একবার উপযুক্ত বাস্তুবিদের সঙ্গে পরামর্শ করা দরকার, যে আকৃতিতে আপনাদের জমি রয়েছে বা দোকানঘরের যেটা দোকান যে শেপে রয়েছে সেটা সঠিক শেপ কিনা, সেখানে বিজনেস করলে আপনার গ্রোথ হবে কিনা, ডে বাই ডে গ্রোথ হবে না ডে বাই ডে আপনি মাইনাসে যাবেন, সেটা আপনাকে কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে। কিছু জিনিসের বন্ধুরা রেকটিফিকেশন হয়, কিছু জিনিসের রেকটিফিকেশন হয় না। যেরকম একটি আজকে বাস্তু নিয়ে কথা বলছি, বাস্তুর জমি নিয়ে কথা বলছি, আর একটি শেপের কথা আপনাদের জানাই। এটি অনেকটা সেই তবলার মতো দেখতে বা ঢোল যাকে বলে, ঢোল বাজানো হয় সংকীর্তনের সময়, সেই ঢোলের মতো এই রকম ভূমিকে বলা হয় মৃদঙ্গ ভূমি। মৃদঙ্গ ভূমিতে আপনার যদি বাড়ি বা বাস্তু হয় বা আপনার এখানে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, সেই গৃহকর্তা বা সেই প্রতিষ্ঠানের হেডকে কিন্তু আমরা কিভাবে খোল বাজাই, দুদিকে চাপড় দিয়ে বাজাই, তো হাতে তালি দিয়ে বাজাই, সেই ভদ্রলোকের মাথা লোকে এইভাবেই তাকে এক্সপ্লয়েট করবে এবং এইভাবেই তাকে এক্সপ্লয়েট করে কিন্তু লোক চলে যাবে। বলে না মাথায় চাঁটি দিয়ে সব নিয়ে গেল, তো ঠিক এই ঘটনা জিনিসগুলো ঘটে। সুতরাং বন্ধুরা, কোনো জায়গায় ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করবার আগে বা ব্যবসা শুরু করবার আগে বা কোনো জায়গায় বাড়ি করবার আগে, যদি আপনারা জমি কিনে বাড়ি করেন, অবশ্যই একবার কিন্তু সেই ভূমির শেপটা দেখে নেবেন যে সেই বাড়িতে জমিতে বাড়ি করলে বা সেটির ওপর আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান করে সেটা কতটা চলবে, আপনার উন্নতি হবে না উন্নতি হবে না। যারা মনে করবেন এই বাস্তুর ব্যাপারে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করবেন, তাদের জন্য প্রয়োজনীয় নাম্বার কিন্তু দেয়া রয়েছে। আপনারা অনলাইন বা অফলাইনে কিন্তু উইথ অ্যাপয়েন্টমেন্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন এবং সমৃদ্ধ থাকবেন। নমস্কার।